আমি আপনাকে এক কথা আর কতবার বলবো বাবা, আপনাকে আমি যতবার বলি আপনি ঘুরে ফিরে প্রায় সময় সেম কাজটা করেন। ডে বাই ডে আপনার কমন সেন্স যে লো হয়ে যাচ্ছে, আপনি কি টের পাচ্ছেন? আপনি কি দেখছেন বাবা আমার ছেলেটাকে আপনি সাথে রেখে রেখে বেয়াদব বানাচ্ছেন? হ্যাঁ, মূর্তির মতো দাঁড়িয়ে থেকো না। বৌমা, আমি আর এমন কাজ করবো না। করেছিলাম আমি, নিষেধ করেছিলাম এখানে আসতে। বৌমা, বাচ্চাটাকে খামাখা মেরো না। খামাখা না আব্বা, আমি ওকে বারবার করে নিষেধ করেছি আপনার জ্বর অবস্থায় যাতে আপনার সাথে দেখা না করে। ও কেন এসেছে আপনি কি বুঝতে পারছেন? আপনার থেকে যদি জ্বর চলে আসে ও স্কুলে যেতে পারবে না, সামনে ওর পরীক্ষা, ও স্কুলের ক্লাস কে করবে? আপনি বুঝতে পারে নাই, ছোট মানুষ তো। ও বাচ্চা মানুষ বাবা, কিন্তু আপনি তো বড়। কি আশ্চর্য, সিম্পল কমন সেন্স নাই বাবা আপনার? যত শাট আপ, কাম স্কুলে যেতে হবে তোমাকে, সবার করে বলেছি শাট আপ। বাবা, তুমি কোথায় যাচ্ছ? জানি না। বাসায় চলো বাবা। না, আমি বাসায় যাবো না। আসসালামু আলাইকুম আম্মা, আপনি কখন আসলেন? ভালো আছেন আম্মা? তোমার মতো দুই পয়সার একটা ছেলের কাছে আমার মেয়েকে বিয়ে দিয়েছে কি জন্য? যে আমার মেয়েটা একটু ভালো থাকে, সুখে থাকে, তাকে তুমি কেয়ার করো। তুমি কি করছো? তুমি তো আমার মেয়েকে প্রতিদিন কাঁদাচ্ছ। আমি কাঁদাচ্ছি? আম্মা, আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। সংসারে এরকম একটা উটকোলক পুষছো কেন তুমি? বিয়াইন, আপনি কি উটকোলক বলতে আমাকে বোঝাতে চাইছেন? আপনি যদি মনে করেন যে কথাটা আপনাকে বলছি, তাহলে আপনাকেই বলছি। বাবা, যাও, তুমি তোমার ঘরে যাও। দাঁড়া, দুলা ভাই, আপনার বাবার জন্য যদি আমার বোনের কিছু হয় আমরা কিন্তু আপনাকে ছাড়বো না। ওরা তো লজ্জা বলতে কিছু নাই। ওরা যদি বিন্দু মাত্র লজ্জা থাকতো তাহলে কবে বৃদ্ধাশ্রমে চলে যেত। না, যাবেন কেন? এত আরাম, এত আয়েশ, এত আরাম আয়েশ ছেড়ে কেউ যেতে চায় না, তাই না? হ্যাঁ বলো। হ্যালো লিমা, বাবা কোথায়? দুপুরে খাবার দিয়েছিলে? বাবাকে একটু ফোনটা দাও তো। আরে কিভাবে দিব, অফিস থেকে আসার পর বাবাকে দেখি নাই, বাবা নাই বাড়িতে। এটা কেমন কথা? সারাদিন একটা মানুষের কোনো খোঁজ নেই, তুমি আমাকে জানাবে না? আরে কি আশ্চর্য সাইফ, আমি সারাদিন অফিস করব, বাচ্চা কাচ্চা পালবো, বাড়িতে এসে তোমার বাবার দেখাশোনা করবো, মানে এই রয়ে গেছে আমার জীবনে। হ্যাঁ, আচ্ছা, সারাদিন না খায়া কুই কুই ঘুরলেন কন্ত? কাম কাজ নাই তো, বেকার জীবন, সংসারের বোঝা। বলছো তোমার এখানে কি সিট টিট খালি আছে? রফিক ভাই, হঠাৎ এই কথা? কি হলো, কিছু হয়েছে? বাবা, সত্যি কথা বলতে তোমাকে নিয়ে বাড়িতে অনেক অশান্তি হচ্ছে। আমি শান্তি চাই বাবা, আমি শান্তি চাই। প্রয়োজনে বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। কি রে, তুই না বললি গ্রামে নিয়ে যাবি, আমার এখানে আনলি কেন? মনসুরের সাথে কাজ আছে নাকি তোর? না বাবা, মনসুর টাকার সাথে আমার কোনো কাজ নাই, তোমাকে দিতে এসছি। দিতে আসছিস মানে? আপনি এখন থেকে এখানেই থাকবেন। তাছাড়া আপনি বাসায় বোর হয়ে যান, হুটহাট করে উধাও হয়ে যান, আপনার মেন্টালিটি আমাদের মেন্টালিটি যেহেতু মিলছে না, এত যেহেতু অশান্তি,
সো আমি আর সাইফ মিলে ডিসিশন নিয়েছি আপনি এখন থেকে এখানেই থাকবেন। আর দাদু ভাই শোনো, রাত জেগে পড়াশোনা করবা না, ফজরের সময় উঠবা, তখন 2 ঘন্টা পড়লে সারাদিনের 5 ঘন্টার সমান করে দেয়। কেমন? একদিন বাজার থেকে ফিরতেছিল, হঠাৎ ডাস্টবিনের পাশে একটা শিশুর কান্না শুনি। তারপর সেই শিশুটাকে গিয়ে তুলে তুলে নেয়। তারপর রাস্তা থেকে তুলে আনা সেই ছেলেটাকে নিজের পরিচয়ে বড় করে তাকে সমাজে প্রতিষ্ঠিত করে, তার একটা নামও দেয়। ভাই রফিক চৌধুরীর ছেলে সাহিদ চৌধুরী। কাকা, যে মানুষটা আমাকে রাস্তা থেকে কুড়ে আয় না একটা পরিচয় দিল, সমাজে আমার একটা জায়গা দিল, আমি আমি তার বৃদ্ধাশ্রমে রেখে আসছি কাকা, আমি তার বৃদ্ধাশ্রমে রেখে আসছি কাকা, আমি আমি কাকা। রফিক ভাই খুবই অসুস্থ, যদি মন চান একবার দেখে এসো। এই ছবিটা সারাক্ষণ বুকের মধ্যে নিয়ে জড়ায় রাখি। বাবা 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 বাবা, তুমি কোনোদিন আমার কোনো আশা অপূর্ণ রাখো নাই বাবা। আমরা অনেক আশা করে আসছি বাবা। বাবা, ওর বৌমা আসছে, লামিম, তোমার দাদু ভাই। বাবা, তোমার দাদু ভাই আসছে বাবা। আমরা অনেক আশা করে আসছি বাবা, তুমি আমার মাফ করবা, আমাকে আমাকে বুকে জড়িয়ে ধরে বলবা যা তোর মাফ করে দিলাম বাবা। ও বাবা, বাবা কথা বলে না, কথা বলে না, আমার বাবা কথা বলে না বাবা। বাবা, আর কোনোদিন মনে কষ্ট দিব না বাবা। বাবা, তুমি ছাড়া আমি অসহায় বাবা। বাবা, তুমি ছাড়া আমার এই দুনিয়া অন্ধকার বাবা। বাবা, 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 আমি বাঁচবো না বাবা।